তাছাড়া আরেকটা বড় পার্থক্য রয়েছে ক্যামেরা সেকশনে রেয়ারে 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন আপনারা সিম্ফনিতে, অন দ্য আদার হ্যান্ড টেকনোতে আপনারা 13 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। ফ্রন্টে দুইটারই 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে, বাট 50 মেগাপিক্সেলের জন্য ব্যাক সাইডে ভালো ছবি ক্যাপচার করছিল সিম্ফনি। আমি দুইটার বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে কোনটার ক্যামেরা কোয়ালিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি বেশি সেলফিও দিচ্ছি, সেলফিগুলো আপনারা কম্পেয়ার করে দেখতে পারেন যে কোনটা আপনাদের কাছে ভালো মনে হয়েছে, বাট আমার কাছে ওভারঅল ব্যাক ক্যামেরার দিক থেকে সিম্ফনিটাই বেটার মনে হয়েছে। তাছাড়া আরেকটা পার্থক্য রয়েছে ব্যাটারিতে ভাই, ব্যাটারি সেকশনও এখানে সিম্ফনি একচেটিয়া এগিয়ে থাকবে বিকজ অফ ব্যাটারি সেকশনে 6000 mAh এর ব্যাটারি পাচ্ছেন সিম্ফনিতে, অন দ্য আদার হ্যান্ড টেকনোতে আপনারা 5000 mAh পাচ্ছেন। টেকনোর 5000 mAh কে ফুল চার্জ করতে আপনারা 15 ওয়াটের চার্জার বক্সে পাচ্ছেন, আর 6000 mAh সিম্ফনির ব্যাটারিটাকে চার্জ করার জন্য আপনারা 18 ওয়াটের চার্জার বক্সে পেয়ে যাচ্ছেন। ডেফিনেটলি 5000 থেকে 6000 mAh ব্যাটারি বেটার সাপোর্ট দিবে আপনাদের অ্যান্ড লং টাইম একটা ভালো সার্ভিস দিবে, সেই ক্ষেত্রে কোনো প্রকার সন্দেহ নাই। তাছাড়া দুইটার ফিঙ্গারপ্রিন্ট যেহেতু সাইডে, দুইটার ফিঙ্গারপ্রিন্ট স্পিডও আমি আপনাদের জন্য দিচ্ছি, আপনারা দেখেন যে দুইটার ফিঙ্গারপ্রিন্টের স্পিড আপনাদের কাছে কেমন মনে হয়েছে অ্যান্ড কোনটা একটু ফাস্ট মনে হচ্ছে, কোনটা একটু স্লো মনে হচ্ছে আপনাদের। সো এট দেন আমি যদি দুইটার মধ্যে কম্পেয়ার করে একটাকে সাজেস্ট করতে চাই, তাহলে টেকনোটা স্টেরিও স্পিকারের দিক থেকে, ডিজাইনের দিক থেকে, পাঞ্চল ক্যামেরা কাউন্টারের দিক থেকে এগিয়ে থাকবে, বাট সিম্ফনিটা আবার নয়েজ ক্যান্সেলেশন মাইক, খানিকটা বেটার পারফরমেন্স, ভালো ক্যামেরা, ভালো ব্যাটারি, এই সব দিক থেকে এগিয়ে থাকবে। অ্যান্ড তার সাথে 6GB র্যাম 128GB রোমও কিন্তু সিম্ফনিতেই পাচ্ছেন। সো যদি আপনাদের কারো নচ ডিসপ্লেতে চুলকানি না থাকে, যেটা ভাই নচ ডিসপ্লে আমি ইউজই করবো না, তাহলেই আপনারা শুধুমাত্র টেকনোতে যান। আদারওয়াইজ ভ্যালু ফর মানি ডেফিনেটলি সিম্ফনি ইনোভা 40, এটা তো মানতে হবে। শুধুমাত্র সিম্ফনির এখন যেটা করতে হবে, জাস্ট সফটওয়্যার আপডেটটা 2-3 বছরের জন্য কমিটমেন্ট করে দিতে হবে যে আমরা 2-3 বছর পর্যন্ত ফোনটাকে আপডেট দিব অ্যান্ড রেগুলার পার্টস অ্যাভেলেবেল রাখবো। তাহলে সিম্ফনির যেই ধরনের কনফিগারেশনের ফোন আনে বাংলাদেশে, আমার মনে হয় যে টেকনো, ইনফিনিক্স বা এই ধরনের যে ব্র্যান্ডগুলো আছে যারা সিম্ফনির সাথে কম্পিট করে, তাদের খেলা আসলে শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু সিম্ফনি এগুলো মাথায় নিচ্ছে না, তারা শুধু ফোন লঞ্চ করে যাচ্ছে, বাট সফটওয়্যার এতটা গুরুত্ব দিচ্ছে না। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। যদি আপনাদের মনে হয় ভাই সিম্ফনিটা পছন্দ হয়েছে, তাহলে সিম্ফনির একটা ফুল রিভিউ আমি করে রাখছি, ক্রেজি রিভিউ হয়েছে, প্রায় 12 থেকে 15 দিন ধরে ফোনটা আমার কাছে ভাই, স্টিল নাও আমি এটা ইউজ করছি। সো একটা আফটার ইউজিং রিভিউ আমি দিছি, সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। সো ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।